আসসালামু আলাইকুম, ইউনিক স্কুলে স্বাগতম। এখন আলোচনা করব কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে। কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে আমরা প্রথমে দুটি সংখ্যার মধ্যে কোনটি বড় সেই বিষয়টি নির্ণয় করতে চাইছি। চলুন সেই বিষয়টির অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম সম্পর্কে আলোচনা করা যাক। প্রথমে যদি আমরা অ্যালগরিদম লিখতে চাই, ধাপ 1 শুরু। ধাপ 2, এখন আমাকে ইনপুট গ্রহণ করতে হবে। ইনপুটে দুটি সংখ্যা বলেছে, তাহলে আমরা দুটি সংখ্যা নিব। ইনপুটে এ বি এর মান গ্রহণ। ধাপ 3, এখন আমার বিষয়টা প্রসেস না হয়ে আমার বিষয়টা কন্ডিশনে চলে এসেছে। আমি দুটি সংখ্যা নিব, তার মধ্যে কোনটি বড় হতে পারে, জাস্ট এতটুকু বিষয়টা আমাকে জানতে চাওয়া হয়েছে। সুতরাং আমি লিখব, যদি এ যে বিষয়টার আমি মান নিব তা যদি বি হতে বড় হয়, অর্থাৎ এ এই ভেরিয়েবল এর মান বি ভেরিয়েবল হতে যদি বড় হয়, এ গ্রেটার দ্যান বি সত্য হয়, যদি এই কথাটা, এই স্টেটমেন্টটা যদি সত্য হয়, তবে আমরা একে বড় সংখ্যা হিসেবে নিব। তবে বড় সংখ্যা এ, তবে বড় সংখ্যাটা আমার হবে এ। যদি না হয়, তাহলে আমাকে যদি না হয় এই কথার জন্য আমাকে লিখতে হবে নতুবা পরের স্টেটমেন্টে যেতে হবে, পরের ধাপে যেতে হবে। আমাকে বিষয়টা এভাবে লিখতে হবে, এ গ্রেটার দ্যান বি যদি কথার সত্য হয় তবে এ বড় সংখ্যা হবে। যদি না হয় সে পরের আরেকটি ধাপে যাবে। ধরুন আমি দুটো সংখ্যাই নিচ্ছি, দুটো সংখ্যার মধ্যে একটি এ অপরটি বি। এই কথাটা যদি সত্য না হয়, অর্থাৎ এ এর মান যদি বি থেকে বড় না হয়, তাহলে কখনোই এটা বড় হবে না। সুতরাং অবশ্যই বিটা বড় হবে। তাহলে আমি পরের ধাপে লিখব, ধাপ 4 বড় সংখ্যা বি। এখন আমার কোনো ধরনের কাজ বাকি নেই, ধাপ 5 শেষ। এখন যদি আমরা ফ্লোচার্টটা খেয়াল করি, আমাদের বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। ফ্লোচার্ট আমরা কিভাবে লিখব, শুরু। এখন আমাকে ইনপুট গ্রহণ করতে হবে। ইনপুটে এ বি এর মান গ্রহণ, এটি কিন্তু প্রসেস নয়, যেহেতু বলা হয়েছে যদি একটা কন্ডিশন চলে এসেছে। আমরা ফ্লোচার্টের কন্ডিশনে যে চিহ্নটা এঁকেছিলাম সেটি হলো ডায়মন্ড আকৃতির চিহ্ন। তাহলে আমি এখানে লিখব এ গ্রেটার দেন বি, একটি সিদ্ধান্ত সে চলে আসলো। এখন যদি এ গ্রেটার দেন বি এই কথাটা যদি সত্য হয়, আমি এখানে ইয়েস লিখলাম। আপনি চাইলে হ্যাঁ লিখতে পারেন, ট্রু লিখতে পারেন, আপনার ইচ্ছা। আপনি চাইলে ইয়েসটা এ পাশেও লিখতে পারেন। আমি ইয়েসটা এ পাশে লিখলাম। যদি এর মান বি হতে বড় হয়, তাহলে আমার হাইয়েস্ট ভ্যালু কোনটা হবে, বড় সংখ্যা এ। এই কথাটা যদি সত্য হয়, এর মান যদি বি থেকে বড় হয়, বড় সংখ্যা হবে এ। যদি না হয়, নো, যদি হয় সেক্ষেত্রে আমার কি হবে, বড় সংখ্যা বি। এখন আমার কোনো ধরনের কাজ যেহেতু বাকি নেই, আমাকে বিষয়টা ক্লোজ করে নিতে হবে। এখন আমি চাইলে এদিকে আলাদা করে ক্লোজ করতে পারবো না, বা এদিকেও আলাদা করে ক্লোজ করতে পারবো না। তাদেরকে আমি একটা কানেকশনের মধ্যেই নিয়ে আসলাম। কি ধরনের, আমরা কানেকশনের চিহ্নটা দেখেছিলাম, একদম রাউন্ড সার্কেল একটা কানেকশন থাকে। এখন আমরা বিষয়টা এখানেই শেষ করব। এখানে একটা বিষয় খেয়াল করা যাবে, সেটা হচ্ছে কি, আমরা কানেকশনের ভিতরে কোনো ধরনের লেখা লিখবো না। এখন বিষয়টা প্রোগ্রাম কিভাবে কাজ করবে আমরা যদি সেই বিষয়টা দেখি, তাহলে কম্পিউটার এ এবং বি এর যে কোনো মান গ্রহণ করতে পারে। ধরুন আমি এর মান নিলাম 5, বি এর মান নিলাম 6। তাহলে কম্পিউটার ফার্স্ট প্রোগ্রাম শুরু করলো, এর মান সে 5 গ্রহণ করলো, বি এর মান 6 গ্রহণ করলো। এখন সে এর পরের ধাপ এখানে আসবে। এখানে এসে সে কি করবে,
এই জিনিসটা স্টেটমেন্টটা অনুযায়ী বসাবে। এ গ্রেটার দেন বি লিখেছেন আপনি, এর মান 5 গ্রেটার দেন বি এর মান 6। তাহলে এই কন্ডিশনটা সত্যি কিনা, 5 কি 6 থেকে বড় কিনা, 5 6 থেকে বড় নয়, সুতরাং সেই কন্ডিশনে ইয়েস এর দিকে যাবে না, সে সরাসরি নো এর দিকে আসবে। নো এর দিকে সে এসে বলবে বড় সংখ্যা বি, অর্থাৎ বিতে যে মানটা আছে সেই ভেরিয়েবলের মানটা বড় ছিল। ধরুন আমি এর মান এখন করে নিলাম 15, তাহলে কম্পিউটার এখানে 15 বসাবে। 15 গ্রেটার দেন 6 এই কথাটা সত্য, সুতরাং সে আর নো এর দিকে যাবে না, সে ইয়েস এর দিকে যাবে এবং এর মানকে সে বড় দেখিয়ে এখানে প্রোগ্রামটা সে ক্লোজ করে নিবে। চলুন এখন এই বিষয়টার আমরা প্রোগ্রাম সম্পর্কে আলোচনা করি। যদি আমরা প্রোগ্রামিং এ যাই, প্রথমে আমরা একটি লাইব্রেরি লিখব। আমাদের যে লাইব্রেরিটা আমরা ব্যবহার করি, include studio.h int main। এখন আমাকে ইনপুটে দুটি ভেরিয়েবল নিতে হবে। আমি লিখলাম int a b সেমিকোলন। a b এর মান দেয়া নেই, আমরা এখানে স্ক্যান ফাংশনকে কল করে নিব, পার্সেন্টেজ অফ ডি পার্সেন্টেজ অফ বি। প্রথমে এটা প্রথম পার্সেন্টেজ ডিটা এ এর জন্য, পরবর্তী পার্সেন্টেজ ডিটা বি এর জন্য, সেমিকোলন। এখন আমরা কন্ডিশনে চলে যাব। আমরা লেখার সময় লিখেছিলাম যদি, এই কথাটা আমাকে এখানে ইফ এই নাম দিয়ে আনতে হবে। ইফ যদি এর মান বি থেকে বড় হয়, তাহলে আমি এখানে একটা বিষয় লিখলাম, সেটি হলো printf a highest value a। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে আমি ইফ এর পর এখানে কেন কোনো সেমিকোলন দেইনি। আমি যদি ইফ এর পর যদি এখানে সেমিকোলন দিতাম, তাহলে কম্পিউটার এই লাইনটাকে একটা স্টেটমেন্ট ধরে নিত এবং সে এখানেই বিষয়টা ওই লাইনটাকে ক্লোজ করে নিত এবং পরবর্তী লাইনে আসতে পারতো। কিন্তু এখন কম্পিউটার কিভাবে কাজ করবে, সে হলো ইফ a গ্রেটার দেন বি, যদি এই কথা সত্যি হয় তাহলে সে এই কাজটা করবে। তাহলে আমি সুতরাং কোনো স্টেটমেন্ট বা কোনো কন্ডিশনাল স্টেটমেন্ট যখন আমি লিখবো, তখন আমরা কোনো ধরনের সেমিকোলন দিব না, কারণ সেমিকোলন অর্থ সি প্রোগ্রামে বোঝায় ওই লাইনটি ওইখানে শেষ। যদি আমি এখানে সেমিকোলন ব্যবহার করতাম, সে এখানে আর বিষয়টা রান করতো না, এই লাইনটা সে এখানে শেষ মনে করে এই লাইনটাকে সে সরাসরি প্রিন্ট করে দিত। কিন্তু এখন কম্পিউটার কাজটা কিভাবে বুঝবে, যদি এর মান বি থেকে বড় হয় তবে সে এই লাইনটাতে আসবে। যদি না হয়, আমরা যদি না হয় নতুবা লিখেছিলাম, তাহলে আমরা এখানে লিখবো এলস। এলস লিখে আমরা লিখবো যদি a গ্রেটার দেন b কথাটা যদি সত্যি না হয়, তাহলে সে ডেফিনেটলি এই লাইনে আসবে এবং সে এখানে এসে প্রিন্ট করবে printf highest value b। প্রোগ্রামের কাজ শেষ, আমরা রিটার্ন 0 লিখে দিলাম। এখন তাহলে কম্পিউটার কিভাবে কাজ করবে, a b এর যে কোনো মান গ্রহণ করবে। a b এর মান গ্রহণ করার পর যদি সে দেখে, ধরুন আমি লিখলাম 10 এর মান এবং বি এর মান 2, তাহলে সেখানে কাজ করবে কিভাবে, 10 গ্রেটার দেন 2 কথা যেহেতু সত্য, সে প্রিন্ট এফ এর লাইনে আসবে এবং এর মানটাকে হাইয়েস্ট করে দিয়ে এলস সে আর পড়বে না, সরাসরি সে রিটার্ন 0তেই চলে যাবে। ধরুন আমি বি এর মান নিলাম 20, তাহলে সেখানে 20 বসাবে। 10 গ্রেটার দেন 20 এই কথাটা ফলস, সুতরাং সে আর ইফ এর এই স্টেটমেন্টটা সে কোনো ধরনের কাজ করবে না, সে সরাসরি এলস লাইনে চলে আসবে। এলস লাইন এখানে কোনো ধরনের কন্ডিশন নেই, সুতরাং এলস সরাসরি এই লাইনটাকে প্রিন্ট করে আপনাকে দিয়ে দিবে। 10 কিন্তু 20 এর চেয়ে বড় নয়, সুতরাং 20 কে সে আউটপুটে বড় মান হিসেবে দেখাবে এবং ফাইনালি আমরা প্রোগ্রামটা ক্লোজ করে নিলাম। এই ক্লাসে আমরা এই পর্যন্ত অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং প্রোগ্রামিং সম্পর্কে আলোচনা করলাম। এখন চলুন আমরা বিষয়টি আমাদের উইন্ডোজ যে অ্যাপ ছিল কোড ব্লকস এবং আমাদের অ্যান্ড্রয়েড যে অ্যাপ ছিল মোবাইল সি, সেখানে প্র্যাকটিক্যালি দেখার ট্রাই করি।